আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের 13তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে ফাইবারে গিগ ডিজাইন করে পাবলিশ করতে হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ফাইবারে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ফাইবারে কিভাবে গিগ রিসার্চ করতে হয়। রিসার্চ করে দেন হচ্ছে আপনাদেরকে নোটপ্যাড তৈরি করতে বলেছিলাম যে যে সার্ভিসটা দিতে চাইছেন। আপনারা কি তৈরি করেছেন কিনা? নোটপ্যাড তৈরি করেছেন? যে যেই সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে রিসার্চ করে নোটপ্যাড তৈরি করেছিলেন কিনা? রেসপন্স করেন সবাই? আচ্ছা, যারা করেছেন খুবই ভালো। আর যারা করেননি আপনারা পিছিয়ে যাবেন। ঠিক আছে। তো আমি হচ্ছে ক্লাসে ডেমো পারপাস হচ্ছে একটা গিগ আজকে পাবলিশ করে দেখাবো। তো আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি আপনারা হুবহু সেটাকে কপি করবেন না। ঠিক আছে। আমি যেভাবে আপনাদেরকে ক্লাসে শিখিয়েছি যে গিগ রিসার্চ করে আপনারা নিজেদের ইউনিক গিগ তৈরি করবেন, ঠিক সেভাবে হচ্ছে আপনারা গিগ তৈরি করে যার যার প্রোফাইল থেকে গিগ পাবলিশ করবেন। ঠিক আছে। আমি হচ্ছে এক ক্লাসে একটা ডেমো দেখাবো। তো আমি ফেসবুক পেজ সেটআপ অ্যান্ড অপটিমাইজেশনের উপরে কিভাবে গিগ দিতে হয় এই সার্ভিসটা নিয়ে হচ্ছে একটা গিগ তৈরি করছি। তো আমি শুরুতে হচ্ছে ইমেজটা তৈরি করে নিব। ইমেজের জন্য ক্যানভাতে যাব। তো আমাদের টেমপ্লেটের সাইজ কত বলেছিলাম? 1280 × 769 পিক্সেল। গিগের থাম্বনেইল যখন তৈরি করবেন বা ইমেজটা যখন তৈরি করবেন, সব সময় একটা বিষয় মাথায় রাখবেন যে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ড কালার থাকে। ঠিক আছে। যেমন ফেসবুকের কালার কি? ব্লু কালার বা স্কাই কালার। আর তারপর ইউটিউবের কালার হচ্ছে একটু রেড কালার। পিন্টারেস্টেরও রেড কালার, লিঙ্কডইনের হচ্ছে ব্লু কালার। ঠিক আছে। প্রত্যেকটা ব্র্যান্ডেরই আলাদা আলাদা ব্র্যান্ড কালার আছে। তো যখন আমরা হচ্ছে থাম্বনেলটা তৈরি করব, আমরা ট্রাই করব যে ব্র্যান্ড কালারের সাথে মিলিয়ে হচ্ছে আমাদের থাম্বনেলটা তৈরি করতে। এটা মানে নেসেসারি না, তবে দেখতে সুন্দর দেখা যায়। আর এটা আমার জাস্ট একটা পার্সোনাল অপিনিয়ন যে ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে যদি হচ্ছে আমরা ডিজাইনটা করি ওটা দেখতে ভালো দেখায়। ঠিক আছে। তো এখানে তো টেমপ্লেট অনেক পাবো, আমরা আমরা সার্চও করে নিতে পারি। এখান থেকে আপনারা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করতে পারেন বা ফেসবুক লিখে সার্চ করতে পারেন। তো একদম শুরুতে যে টেমপ্লেটটা আছে আমি এটাই নিতে চাচ্ছি। আমি ব্লু ব্লু কালারটাকে হচ্ছে প্রাধান্য দিতে চাচ্ছি, যেহেতু আমি ফেসবুক আহ ফেসবুকের উপরে হচ্ছে গিগ দিচ্ছি। তো এই কারণে এটা নেই। ঠিক আছে। তো এই থাম্বনেলটা আমি ইউজ করছি।
আমি অনেক বেশি টেক্সট বা এলিমেন্ট ইউজ করি না। আমি ট্রাই করি যে সিম্পল রাখতে। এখানে এসে আমি হচ্ছে একটা টাইটেল দিব। থাম্বনেইল বা গিগ যখন তৈরি করবেন, এখানে কোথাও হচ্ছে আপনাকে পার্সোনালি কন্টাক্ট করতে পারবে এই ধরনের কন্টাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। আপনার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেইল অ্যাড্রেস এগুলো কোথাও হচ্ছে আপনারা দিতে পারবেন না। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। বা কোনো লিঙ্কও হচ্ছে অ্যাড করে দিবেন না। একদম সিম্পল আমি গিগ তৈরি করছি একটা। তো এরকম একটা কল টু অ্যাকশন থাম্বনেইলে ব্যবহার করবেন।
যখন থাম্বনেল ডিজাইন করবেন, এই যে এরকম দেখেন স্কেল দেখায় না, একটা ফ্রেমের মধ্যে হচ্ছে রাখার চেষ্টা করবেন। আর অ্যালাইনমেন্ট গুলো যেন ঠিক থাকে, সেটা হচ্ছে একটু সুন্দর মতো দিবেন, টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো। ঠিক আছে, তো আমার কাছে এটাই ঠিক লাগছে, এর চাইতে বেশি কিছু আমি করতে চাচ্ছি না। তো আমি এখানে হচ্ছে এটাকে শেয়ার করে নিব। জেপিজি ফরম্যাটে হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করব। এর কারণ হচ্ছে ইমেজটাকে আমরা এসইও করব। তো ইমেজ এসইওর ক্ষেত্রে আপনারা হচ্ছে আহ, মানে আমাদের এই ফাইলটা জেপিজি ফরম্যাটে হতে হয়। জেপিজি ফরম্যাট ছাড়া এটাকে এসইও করা যায় না। তো আমরা এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। তার আগে এই লেখাটাকে একটু বড় করে দিলে সুন্দর দেখা যাবে নাকি? ঠিক আছে, জেপিজি ফরম্যাটে আমি ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, তো আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন ইমেজটাকে আমাদের এসইও করতে হবে। এটা একদম যে ম্যান্ডেটরি তা না। ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের সর্বাত্মক চেষ্টা করব আমাদের মানে গিগটা যেন র্যাঙ্ক করে। তো তার জন্য আমরা হচ্ছে এখানে আম, যতভাবে পারা যায়, যেমন ইমেজ এসইও করব, টাইটেল এসইও করব, তারপর টাইটেল ডেসক্রিপশন যা আছে সবকিছু হচ্ছে এসইও অপটিমাইজ করে নিব। তো এসইও করার জন্য আমাদের এই ফাইলটাকে আমরা হচ্ছে ওপেন করে নিই। শো মোর অপশনে যাব। কই গেল? আচ্ছা, 1 মিনিট। প্রপার্টিস কই? চোখে কম দেখতেছি নাকি আজকে আমি? এই যে প্রপার্টিসে আসবো, প্রপার্টিস থেকে এখান থেকে ডিটেইলসে আসবো। ডিটেইলসে আসার পর এখান থেকে হচ্ছে আমরা সমস্ত ইনফরমেশন গুলো যে দিব, যেমন শুরুতে হচ্ছে টাইটেল। তো টাইটেলের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের গিগের যে টাইটেলটা হবে এই টাইটেলটা আমরা এখানে ইউজ করব। তো এটা হচ্ছে আমার গিগের টাইটেল, এটা আমি তৈরি করে রেখেছি। আমি এখানে টাইটেলটা বসিয়ে দিব। টাইটেল বসাবো, এন্টার দিব। এরপর এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমি আবার টাইটেলটাকে বসাবো, বসিয়ে হচ্ছে এন্টার দিব। এরপর এখানে 5 স্টার রেটিং দিব। ট্যাগের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম না যে ট্যাগ রিসার্চ করবেন, 10টা 20টা 30টা গিগ দেখে হচ্ছে রিসার্চ করে নিয়ে ট্যাগগুলো বসাবেন। একটা নোটপ্যাডে নোট করে ওই ট্যাগগুলো এখানে হচ্ছে আমরা ইউজ করব। তো আমি এখানে টাইটেলটা আরেকবার দিলাম, দিয়ে হচ্ছে এখানে সেমিকোলন দিতে হবে। এক একটা ওয়ার্ড লিখবেন, লিখে সেমিকোলন ইউজ করলে এর পরের আম, ধাপে আপনি যেতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি ফেসবুক, লিখে লিখে সেমিকোলন ইউজ করবেন।
ঠিক আছে, তো এখানে আমি অনেকগুলো ট্যাগ দিয়ে দিলাম। তো আপনারাও হচ্ছে যে ট্যাগগুলো কালেক্ট করবেন সেগুলো এখানে হচ্ছে সবগুলো লিখবেন। তো লিখে আমি এন্টার দিলাম। এরপর এখানে যে ট্যাগগুলো আমি ব্যবহার করেছি এই সবগুলোকে আমি এখন কপি করব। এরপর এখানে কমেন্টে এসে আমি যে ট্যাগগুলো লিখলাম সেগুলোকে পেস্ট করব। পেস্ট করে নিয়ে আবারও এন্টার দিব। এরপর অথর্সের জায়গায় আমরা আমাদের ফাইবার প্রোফাইলের ইউজার নেমটা এখানে লিখব। ঠিক আছে, এরপর কপিরাইটে এসে আমাদের প্রোফাইলের কি বলে আমরা লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এটা আমি পরে করছি। এরপর এখানে যা আছে সবকিছু এভাবেই থাকবে, এখানে আর কোনো চেঞ্জেস আনবো না। আমরা সবগুলো কাজকে অ্যাপ্লাই করে দিব, দিয়ে নিয়ে এখান থেকে ওকে করব। তো আমাদের ইমেজ এসইও করা শেষ। তো লাস্ট ক্লাসে কার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম? ফাইবার অ্যাকাউন্ট আপনাদের ক্লাসে কার্ডটা তৈরি করেছিলাম? কেউ রেসপন্স করে না কেন? কার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম লাস্ট ক্লাসে? আচ্ছা, ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন? ফাইবার অ্যাকাউন্ট সেট আপ হয়েছে কার? শামসুল হক, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ল্যাপটপে জয়েন আছেন, ল্যাপটপ বা পিসিতে? জি ম্যাম, ল্যাপটপে জয়েন আছি। স্ক্রিন শেয়ার করতে পারেন? জি। ফাইবার অ্যাকাউন্ট করেছেন? জি ম্যাম। আচ্ছা, আপনার একটা ইমেইল অ্যাড্রেস আমাকে একটু জুমের চ্যাট বক্সে দেন। শামসুল ভাই দ্রুত। জি ম্যাম। ঠিকঠাক মতো দিয়েছেন? জি।
শামসুল ভাই, আপনি একটু মেইলটা চেক করেন। ঠিক আছে, আমি একটা মেইল পাঠিয়েছি আপনাকে। ওই মেইলটা ওপেন করে আপনি দেখবেন যে ওখানে একটা ইমেজ পাঠিয়েছি আর একটা নোটপ্যাড পাঠিয়েছি। ঠিক আছে, তো আপনি হচ্ছে নোটপ্যাডটা ওপেন করেন। ওপেন করে মিনিমাইজ করে আপনার স্ক্রিনে রাখেন। আর যেই ইমেজটা পাঠিয়েছি ওটাকে ডাউনলোড করেন। এই দুটো কাজ হয়ে গেলে স্ক্রিনটা শেয়ার করে দেন। আলতাফ হোসেন কি ক্লাসে আছেন? আপনি ক্লাসে আছেন, তারপর আবার ফেসবুক গ্রুপে কেন প্রশ্ন করছেন? আপনি দেখছেন না যে আমি ক্লাস করাচ্ছি? আপনি তো আমাকে ক্লাসেও এটা আস্ক করতে পারেন। শামসুল ভাই, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি শামসুল ভাই, এটা একটু অ্যাপ্রুভ করেন। আপনার ফাইবার অ্যাকাউন্ট কোথায়? ওখানে যান। আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন। প্রোফাইল কমপ্লিট করেন নাই? আপনার প্রোফাইল মনে হয় কমপ্লিট করা হয় নাই।
ফোন নাম্বার ভেরিফিকেশন হয়নি তখন? শামসুল ভাই, মাইক্রোফোন আনমিউট করুন। শামসুল হক, ম্যাম, ফোন ফোন নাম্বার নাম্বার দিছিলাম, হয়নি? কিন্তু আপনার কোড, জি না ম্যাম, ওই কোড আসতে দেরি হচ্ছিল, এই জন্য 24 ঘন্টা করছিল। কখন ট্রাই করেছিলেন? 24 ঘন্টা হয়েছে? জি না ম্যাম, গতদিন রাত্রে আপনার ক্লাস শেষ হওয়ার পর গতদিন রাত্রে আমি ট্রাই করতেছিলাম যে ভেরিফিকেশন করার জন্য। তাহলে তো গিগও পাবলিশ হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা করি, তারপর বাকিটা দেখাবো নে। গিগ পাবলিশ করার সময় হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে, যদি আপনার 24 ঘন্টার হচ্ছে রেস্ট্রিকশন দেয়, সেক্ষেত্রে হচ্ছে গিগটা এখন পাবলিশ করা যাবে না। আচ্ছা, তো আমরা এখান থেকে লাস্ট ক্লাসে তো দেখেছিলাম যে কিভাবে সেলার প্রোফাইলটা আমরা সেট আপ করে নিব। দেন আমরা হচ্ছে এখান থেকে আমাদের গিগ দেওয়া শুরু করব। তো আমি বলেছিলাম যে আপনাদেরকে গিগটা তৈরি করে রাখতে, যেন যখন হচ্ছে গিগটা দিবেন এটা কাজটা যেন ইজি হয়। শুরুতে টাইটেল দিব 80 ক্যারেক্টার, এগুলো আমি বিস্তারিত বলেছিলাম গিগ রিসার্চের ক্লাসে। তো এখান থেকে হচ্ছে আমরা টাইটেল যেটা রেডি করেছি এটা দিয়ে দিব। শামসুল, আপনার নোটপ্যাড কোথায়? ওপেন করেছেন? জি না ম্যাম। মেইলটা যে দিয়েছিলাম সেটা চেক করেন নাই? জি চেক করছিলাম ম্যাম, ওটা ফোনে আসছে। কি আশ্চর্য, আমি আপনাকে বললাম না ফোনে আসবে কেন? আপনার এখানে এই ডিভাইসে আপনার জিমেল লগ ইন করা নাই, যেটা আমাকে দিয়েছেন? জি কোনটাতে আছে? কাটছে, পুরোটা ক্রস করছেন কেন? মিনিমাইজ করেন। ম্যাম, ক্রোম ব্রাউজারে আছে। ছাড়েন আপনি মাউস। এটাতে? জি ম্যাম, ওই যে। আচ্ছা, এটা থেকে হচ্ছে। তো এখান থেকে আমরা কপি করতে পারবো। ঠিক আছে, অথবা ওপেন করে নিয়েছে, ওখান থেকে করা যাবে। এখান থেকেই নেই, আর ঝামেলা করে লাভ নাই। তো নোটপ্যাড তৈরি করে আপনাদের শেখানো হয়েছে, এটা নতুন কিছু না আপনাদের জন্য। এখান থেকে কি হচ্ছে? দেখি। আই উইল এই শব্দ দুটো হচ্ছে বাই ডিফল্ট থাকবে, আমরা হচ্ছে বাকিটা বসাবো। এরপর হচ্ছে এখানে ক্যাটাগরি দিব। তো ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সার্ভিস টাইপ, এখানে আমরা প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশনও দিতে পারি, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে কোনোটাই দেওয়া যায়। তো আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা দিই। এরপর এখানে প্ল্যাটফর্ম টাইপটা সিলেক্ট করে দিব। তো আমরা যেহেতু ফেসবুক পেজ সেট আপ করছি, প্ল্যাটফর্ম ফেসবুক হবে, এটা দিলাম। এরপর এখানে ইন্ডাস্ট্রিতে আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিব। তো আমি এখানে রেন্ডমলি দিলাম, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল দিলাম, ফুড বেভারেজ দিলাম, তারপর হচ্ছে লাইফস্টাইল দিলাম, এরপর হেলথ অ্যান্ড ওয়েলনেস। ঠিক আছে, এরকম 5টা ইন্ডাস্ট্রি আমরা সিলেক্ট করলাম। নিচে চলে যাব, এখানে এসে আমরা হচ্ছে 5টা ট্যাগ দিব, যেটা আমরা হচ্ছে আগে রিসার্চ করে নিব খুব ভালো মতো। ওখান থেকে মানে সবচাইতে বেশি যেই ট্যাগটা সবাই ইউজ করেছে, ওখান থেকে 5টা ট্যাগ আমরা বাছাই করে নিয়ে হচ্ছে এখানে লিখব।
ফেসবুক পেজ, এটা একটা ট্যাগ। তো একটা একটা লিখে এন্টার দিবেন, এন্টার দিলে হচ্ছে আরেকটা লেখার তৈরি, ঘর তৈরি হবে। তো আমি এই 5টা ট্যাগ এখানে দিলাম, দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, এগুলোকে নেক্সট নেক্সট করে দিবেন, ঠিক আছে? যা আসবে সবগুলোকে এভাবে নেক্সট করে দিবেন। গট ইট। এরপর এই ধাপে এসে আমরা হচ্ছে স্কোপ অ্যান্ড প্রাইসিংটা দিব। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে 3টা প্যাকেজে হচ্ছে সার্ভিস দিয়ে থাকি আমরা। তো প্যাকেজগুলোর নাম আপনি এখানে লিখবেন। তো এগুলো আপনাদের ইচ্ছে, যে যেভাবে নাম দিতে চান আপনার প্যাকেজের সেভাবে দেওয়া যায়। আমি ইউজুয়ালি হচ্ছে এগুলো ইউজ করি, যেমন সিলভার প্যাকেজ, তারপর হচ্ছে গোল্ড, আর এটার নাম দিই হচ্ছে প্ল্যাটিনাম। আপনারা আপনাদের মতো নাম দিতে পারবেন। এরপর এখানে আমরা ডিসক্রাইব করে দিব যে বেসিকে কি সার্ভিস পাচ্ছে, স্ট্যান্ডার্ডে কি পাচ্ছে, প্রিমিয়ামে কি পাচ্ছে। এটা আমরা এখান থেকে ডিসক্রাইব করে দিব। এখানে ক্লিক করেন তো, ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, এই শব্দটাতে ক্লিক করেন, এই সেন্টেন্সটাতে। ঠিক আছে, এসছে এসছে এসছে, ছাড়েন। আমি আগে লিখে নেই, পরে আমি এটাকে একটু এডিট করে নিব। এরপর স্ট্যান্ডার্ডে কি সার্ভিস পাবে বায়াররা, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে ডেলিভারি টাইমটা দিব। ডেলিভারি টাইমটা আমি একটু পরে দিচ্ছি। এরপর এখান থেকে নাম্বার অফ প্ল্যাটফর্ম একটাই হবে, আমরা যেহেতু ফেসবুকে কাজ করছি। এরপর এখানে পেজ অ্যান্ড চ্যানেল ইভালুয়েশন, মানে বেসিকে কোন কোন সার্ভিসটা পাবে, স্ট্যান্ডার্ডে কোনটা পাবে, বা হচ্ছে প্রিমিয়ামে কোনটা পাবে, এটা আমরা ক্লিক দিয়ে দিব। তো পেজ সেটআপ মোটামুটি দেখা যায় যে আপনার আম, সব কাজই করতে হয় পেজ সেটআপের জন্য।
আর ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজে গিয়ে আমরা হচ্ছে ডেটা সিলেক্ট করে দিব, এখানে সর্বনিম্ন হচ্ছে 7 দিন আছে, এটাই দিতে হবে। 7 দিন, এরপর 10 দিন, আর এটা হচ্ছে 14 দিন দিয়ে দিই। এখন আমি ডেলিভারি টাইমটা লিখবো। 14 দিন দিয়ে দিলাম। এরপর এখানে প্রাইসিং আমরা বসাবো। মার্কেট প্লেস অবশ্যই হচ্ছে রিসার্চ করবেন, ঠিক আছে? আপনার কম্পিটিটর যারা আছে এরা কেমন প্রাইসে হচ্ছে তাদের সার্ভিস দিচ্ছে, সেটা রিসার্চ করে নিয়ে দেন হচ্ছে সেই অনুযায়ী আপনার প্রাইসিংটা সেট করবেন। তো খুব বেশি হাই প্রাইসও দিবেন না, আবার একদম লোয়েস্ট প্রাইসও দিবেন না, ঠিক আছে? অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে লোয়েস্ট প্রাইস দিলে বুঝি বেশি কাজ পাওয়া যায়। এটা একটা ভুল ধারণা। আপনি যদি মার্কেট প্লেসের সাথে সামঞ্জস্য না রেখে হচ্ছে প্রাইসিং সেট করেন, সেক্ষেত্রে যখন আপনি কম প্রাইসিং সেট করবেন তখন বায়াররা আপনাকে অদক্ষ মনে করবে, ঠিক আছে? মনে করবে যে আপনার কোনো নলেজ নাই মার্কেট সম্পর্কে বা এই সার্ভিস সম্পর্কে। আর খুব বেশি হাই প্রাইস সেট করলে হচ্ছে সেখানে আপনাকে হায়ার করার পসিবিলিটিও কমে যায়। তো দ্যাটস ওয়াই আমাদেরকে মার্কেট রিসার্চ করতে হবে, সেই অনুযায়ী হচ্ছে আমাদের প্রাইসিংটা সেট করতে হবে। আর সর্বনিম্ন $30, ঠিক আছে? এখন বেসিক $30 নিচে প্রাইসিং দেওয়া যায় না ফাইবারে। যাদের পুরোনো গিগ $5 $10 দেখবেন বা $15 দেখবেন, এগুলো হচ্ছে পুরোনো গিগ। এখন $30 নিচে দেয়া যায় না। তো আমি বেসিকটা $30 দিলাম, এরপর স্ট্যান্ডার্ডটা দিলাম $40, আর এটা দিয়ে দিলাম হচ্ছে $50। আচ্ছা, তো এখান থেকে আমরা এক্সট্রা কোনো সার্ভিস যদি হচ্ছে আমাদের কাছ থেকে বায়াররা চায়, যেমন ফাস্ট ডেলিভারি কেউ যদি চায়, যেমন আমাদের বেসিকটাই যদি ধরেন একদিনে কেউ চাইছে, বা স্ট্যান্ডার্ডটা একদিনে চাইছে, বা প্রিমিয়ামটা হচ্ছে একদিনে চাইছে, তো সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে কত ডলার বেশি পে করতে হবে। তো এখানে আমি দিলাম হচ্ছে $5, ঠিক আছে? যে $5 এক্সট্রা হচ্ছে আমাদেরকে বায়াররা পে করবে যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি চায়। তো এখানে আরো কিছু অপশন আছে, আপনারা যদি এই সার্ভিসগুলো অ্যাড করতে চান করতে পারেন। তো আমি এটাই রাখলাম, রেখে হচ্ছে এখান থেকে সেভ করে নিব। এরপর এখানে তৃতীয় ধাপে এসে আমরা হচ্ছে ডেসক্রিপশনটা দিব। তো ডেসক্রিপশন হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে সুন্দরভাবে লিখবেন, এবং অবশ্যই সার্চেবল কিওয়ার্ডগুলো যেন থাকে সেটা হচ্ছে মাথায় রাখবেন। আর কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন না হয়, সেটাও হচ্ছে মেক শিওর করবেন। এখানে আমি হচ্ছে ডেসক্রিপশনটা পেস্ট করে দিচ্ছি, দিয়ে আমি একটু চেক করে নিব কোনো ভুল টুল আছে কিনা, সেগুলো আমি একটু দেখে নিব। তো এখানে দেখেন এই যে বোল্ড করা, ইটালিক করা, হাইলাইটেড করা, এই অপশনগুলো আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। যেমন এটাকে একটু বোল্ড করে দিই।
তো লেখাটা একটু বোল্ড হয়ে গেল। এরপর এখানে যেই পয়েন্টগুলো আমি লিখেছি এগুলোকে আমি এই যে বুলেট দেয়া যায়, মানে আনঅর্ডার্ড লিস্ট দেয়া যায়, অর্ডার্ড লিস্ট দেওয়া যায়। আমি আনঅর্ডার্ড লিস্টই ইউজ করলাম। ধ্যাত, লিখতেছি। ঠিক আছে, এখান থেকে এটাকে একটু উপরে উঠিয়ে দেই, এটাকেও বোল্ড করে দেই। আচ্ছা, তো একদম শেষে গিয়ে একটা কল টু অ্যাকশন দিবেন, যেন অর্ডার প্লেস করার আগে আপনাকে মেসেজ করে, আপনার সাথে কথা বলে নেয়। এভাবে সুন্দর মতো বলে নেবেন। আর লাস্টে গিয়ে একটা থ্যাঙ্কস জানিয়ে দিবেন। ঠিক আছে, আর আমি যেটা বারবার বলি যে গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন না থাকে, এটা একটু সবাই মাথায় রাখবেন। আচ্ছা, এগুলোকেও বুলেট দিয়ে দিলে সুন্দর দেখা যেত, তাই না? জি ম্যাম। এগুলোকে মুছে দেই। স্টাক হয়ে গেছে। ক্লিক করেন তো শামসুল একটা, যে কোনো জায়গায় ক্লিক করেন। আচ্ছা, আমি রিকোয়েস্টটা আরেকবার সেন্ড করছি আপনাকে। অ্যাকসেপ্ট করেন। জি ম্যাম। মাউস ছেড়ে দেন আপনি। ঠিক আছে, এবার দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। আবার ধরুন এই যে প্রথম প্যারাটাকে আপনারা হচ্ছে আহ একটু বোল্ড করে দিতে পারেন চাইলে। এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম। ঠিক আছে, তো দেখতে ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের ডেসক্রিপশন দেওয়া শেষ। এরপর আমরা চলে যাব হচ্ছে এফএকিউ দিতে। ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোয়েশ্চেনগুলো আছে, কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ হচ্ছে আমরা এখানে দিয়ে দিব।
অ্যাড করে নিব। আবার আরেকটা কোয়েশ্চেন অ্যাড করব, দুইটা বা তিনটা হচ্ছে এফএকিউ সবাই দিয়ে দেবেন। সিলেক্ট হয়নি। তিনটা কোয়েশ্চেন আমি দিয়েছি এখানে। ঠিক আছে, তো এফএকিউ দেওয়া শেষ, আমি সেভ করে নিব। এরপর এখানে এসে আমাদের রিকোয়ারমেন্টস অ্যাড করতে হবে, যে বায়ারের কাছ থেকে আমাদের কি প্রয়োজন হবে কাজটা শুরু করার জন্য। তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়, তার বিজনেসের ইনফরমেশন গুলো প্রয়োজন হয়, তাই না? তো এখান থেকে আমরা অ্যাড নিউ কোয়েশ্চেনে যাব। তো ফ্রি টেক্সটে আমরা হচ্ছে লিখে দিব যে আমাদের বায়ারের কাছ থেকে কি প্রয়োজন হবে। লেখা হয় না কেন? আবার আটকে গেছে? আমি তো পুরাটা লিখে শেষ করে ফেললাম। আচ্ছা শামসুল, আরেকবার হচ্ছে আমি ইয়ে রিকোয়েস্ট পাঠাচ্ছি। আচ্ছা, উনি সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। শামসুল হক, স্ক্রিনটা শেয়ার করেন আবার। জি ম্যাম, নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। আচ্ছা, আমি এই রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। মাউস জি ছাড়েন, ম্যাম। হুম। ঠিক আছে।
এটা এখানে রিকোয়ার্ড কিনা, ঠিক আছে, টিক চিহ্নটা আছে কিনা সেটা চেক করে নেবেন। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে নিব, সেভ করব। এরপর এখানে গিগ গ্যালারিতে এসে আমরা গিগের ইমেজটা দিব। তো ইমেজটা দেওয়ার আগে আমরা হচ্ছে আমাদের গিগে হচ্ছে ওনার আহ, নামটা দেওয়া বাকি, ওইটা দিব। ডাউনলোড করেছিলেন ইমেজটা? আমি তো ডাউনলোড করেছিলাম নাকি? এখানে অথর্সে এসে আমরা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলে যে ইউজার নেমটা দিয়েছি সেটা দিব। শামসুল সাহেব, না আপনার ইউজার নেম সাহেব, জি। SHA। ই ই, দেখেন স্পেলিং ঠিক লিখেছি কিনা। জি। আচ্ছা, তো কপিরাইটে গিয়ে আমরা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলের ইউআরএলটা দিব। আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, ফাইবার প্রোফাইলে গিয়ে লিংকটাকে হচ্ছে কপি করে এখানে বসাবেন। দিয়ে আমি এন্টার দিয়ে দিব, অ্যাপ্লাই করে নিব, ওকে করে দিব। ভাই, আমি মনে হয় এই সেটটা বেশি হয়ে গেছে। হুম, কি বেশি হয়েছে? সাহেবে এই সেটটা বেশি হয়েছে মানে। SAHEB, জি। তো ওইটাই তো আমি এস প্রথমে এ এইচ লিখেছিলাম। এ বি। জি। আপনি তো বললেন ঠিক আছে তখন, আমি তো ইউজার নেমেও এটাই লিখেছি। এই যে ইউজার নেমে তো এটাই লিখেছিলাম, আপনি তো বললেন যে ঠিক আছে। এটা পুরোটা এস এ বুঝতে এইচ হবে। এ বি। এবার দেখেন ঠিক আছে কিনা। জি জি ম্যাম। পুরোটাই চলে গেছে। এখানে এসে আমরা হচ্ছে আমাদের ইমেজটা অ্যাড করব। আচ্ছা, তো এখানে চাইলে আমরা আরো দুটো ইমেজ দিতে পারি। তো ওয়ার্ক স্যাম্পল দিতে চাইলে আপনারা দিতে পারেন। এখান থেকে সেভ করে নিব। ফোন নাম্বারের জন্য তো এখন আটকে যাব। তো এখানে এসে আমাদের হচ্ছে আমাদের স্ট্যাটাসটা ডিক্লেয়ার করতে হবে। এখানে জিজ্ঞেস করছে যে আর ইউ ইউএস পারসন, তো আমরা এখান থেকে নো দিব। নো দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব।
এরপর এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, এখানে ফোন নাম্বার আবার স্মার্ট কার্ড দুটোই ভেরিফিকেশন করতে হবে মনে হয়। এখান থেকে সবাই হচ্ছে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অ্যান্ড প্রফেশন এটা পিক করবেন, করে এখান থেকে নেক্সট করবেন। আচ্ছা, তো শামসুল আপনার ফোন নাম্বার যেটাতে হচ্ছে সবচাইতে ভালো নেটওয়ার্ক আছে গ্রামীণ, আপনার ওখানে আপনার এরিয়াতে কোনটা নেটওয়ার্ক সবচাইতে ভালো হয় আসে? বাংলা লিঙ্ক ভালো নেটওয়ার্ক আছে। গ্রামীণ? বাংলা লিঙ্ক। আচ্ছা, তো বাংলালিংক নাম্বার একটা বসাই দেন এখানে। তো এখানে এসে যার 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 এরিয়াতে যে ইন্টার নেটওয়ার্ক সবচাইতে ভালো থাকে ওই নাম্বারটা বসিয়ে ভেরিফাই করবেন। জিরো ছাড়া বাকি অংশটা লেখেন। নাম্বারটা ভালো মতো চেক করে নেন। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ভেরিফাই বাই এসএমএস আমরা দিব। যদি কল করে খুব কেয়ারফুলি ডিজিটগুলো একটু শুনবেন, ঠিক আছে? ভেরিফাই বাই এসএমএস দিলেও অনেক সময় কল করে, কল করলে খুব কেয়ারফুলি চারটা ডিজিট বলবে, চারটা ডিজিট খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনি তো একবার অ্যাটেম্প্ট করেছেন মনে হয়, 24 ঘন্টা এখনো শেষ হয় নাই, তাই না? জি। আচ্ছা, ভেরিফাই বাই এসএমএস এটাতে ক্লিক করেন, দেখা যাক কি হয়। বিসমিল্লাহ। এখনো হয় নাই 24 ঘন্টা। কয়টার সময় করেছিলেন? গতদিন রাত 11:30টার দিকে। তাহলে হচ্ছে আপনার এখানে 11:30টার পরে গিয়ে আপনি এখান থেকে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। গট ইট দেন। আচ্ছা, তো বাকি যারা হচ্ছে প্রোফাইল সেট আপের সময় ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন, আহ, তখন আর গিগ পাবলিশিং এর সময় আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে না, ঠিক আছে? তো শামসুল এখানে এসে আপনি এখান থেকে নেক্সট করবেন, ঠিক আছে? 11:30টার পরে নেক্সট করলে এরকম ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। ওই নাম্বারটা ভেরিফাই করার পর আপনার এখানে গিগ পাবলিশিং এর অপশনটা দেখাবে, তখন পাবলিশ নাও এই বাটনটাতে ক্লিক করলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। বোঝা গেছে? জি ম্যাম। আর ফোন নাম্বার একবার ভেরিফিকেশন করলেই হয়, এটা প্রোফাইল সেট আপের সময় যদি করে নেন তাহলে আর গিগ পাবলিশিং এর সময় করতে হয় না, ঠিক আছে? যে কোনো একবার করে নিলেই হয়। আর গিগটা পাবলিশ না করা পর্যন্ত এটা ড্রাফটে দেখাবে। এই যে এখান থেকে মাই বিজনেস থেকে আমরা যদি গিগসে যাই, তাহলে এই যে দেখেন ড্রাফটে গিগটা দেখাবে, হ্যাঁ, পাবলিশ না করা পর্যন্ত। তো আপনি এখান থেকে হচ্ছে এডিট গিগে যাবেন। শামসুল শুনে রাখেন কি জি করতে জি হবে। জি ম্যাম। এডিট গিগে গিয়ে প্রত্যেকটা স্টেপ আপনি সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউ করে যাবেন, ঠিক আছে? এগুলো তো আমরা করেই রেখেছি তাই না আগে থেকেই। আপনি এই যে নিচে স্ক্রল করে করে প্রত্যেকটা ধাপ সেভেন কন্টিনিউ করে জি একদম লাস্টে গিয়ে পাবলিশ গিগের সময় ফোন নাম্বার ভেরিফিকেশনটা করে গিগটা পাবলিশ করে দিবেন, ঠিক আছে? আপনার গিগটা জি ম্যাম। হচ্ছে মাই বিজনেসের গিগসে আছে। আর এটাকে বুকমার্ক করে রাখেন, তাহলে বারবার হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে না। আবার এটাকে হচ্ছে এখান থেকে এখানেও ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। এই যে আউটসাইড মাই প্রাইমারি জব দিয়ে আপনি এটা করে নিয়েন। এখান থেকেও করতে পারবেন, দুই জায়গা থেকেই করা যাবে। এই যে ড্যাশবোর্ডে যদি আসেন, এসে এখান থেকে ফোন নাম্বার ভেরিফাই করে নিয়ে মাই বিজনেস থেকে গিগসে গিয়ে হচ্ছে ড্রাফটের গিগটা পাবলিশ করতে পারবেন, অথবা সরাসরি এডিট গিগে গিয়ে প্রত্যেকটা ধাপ কমপ্লিট করে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারবেন। বোঝা গেছে শামসুল? জি ম্যাম। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে? ম্যাম, আমি শুধু বলতে চাচ্ছিলাম যে তো আপনি আমার স্ক্রিনে আছেন, আমার ফাইবার অ্যাকাউন্টের ডিসক্রিপশনটা একটু যদি দেখতেন।
ঠিক হয়েছে কিনা? ওই আমারটাই তো লিখছেন ঘুরে ফিরে, এটা আর কি দেখবো? আরো ভালো হওয়া লাগতো। আর অন্যান্যরা যখন গিগ দিবেন, ঠিক আছে, সেলার প্রোফাইলে এসে এখানে এই যে গিগসে গেলে নতুন গিগস দেওয়ার অপশন পাবেন। আপনার প্রোফাইলে আসলে, ফাইবার প্রোফাইলে আসলে এখান থেকে হচ্ছে গিগস দিতে পারবেন। ঠিক আছে শামসুল, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আমি আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন। যেটা লিখছে ওটা কি চলবে নাকি? কি? কি আরেকটু ভালো পরিবর্তন করেন, করবো? আরেকটু ভালো করেন। অন্যান্যদের ডেসক্রিপশন গুলো দেখেন, অন্যান্য ডিজিটাল জি মার্কেটাররা জি। কিভাবে তৈরি করেছে সেটা থেকে আইডিয়া নেন। জি ম্যাম। আচ্ছা, সুমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এখানে এই ফাইবার অ্যাকাউন্টে কি ফোন নাম্বার যে কোনো একটা ইউজ করলে হবে নাকি আমার যে ফোন নাম্বার আছে ওইটা দিতে হবে? আপনি কারণ যে আমারও একটু নাম্বারটা ইউজ করেন সেটা দিতে হবে, কারণ অন্য ম্যাম, ডিভাইস থেকে লগ ইন করতে গেলে অনেক সময় আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। আবার পেমেন্ট মেথড যখন অ্যাড করবেন তখন এই ফোন নাম্বারটাই চাইবে। আমার ওই ফোন নাম্বারটা নিতে আছে না, আমি ট্রাই করছি অনেকবার আর কি। আচ্ছা, তাহলে ছেড়ে দেন, এখন করার দরকার নাই, গিগ পাবলিশিং এর সময় করবেন। আপনি কি মোবাইল ইউজার? জি। জি না, পিসিতে। আচ্ছা, এখন আর করার দরকার পিসিতে নাই, ঠিক করতেছি। আছে। তা জি। এই কাজটা করার আগে আপনার যে ব্রাউজার থেকে ব্রাউজ করছিলেন সেই ব্রাউজারের হিস্ট্রি ক্যাশেস গুলো ক্লিন করে নেবেন। ক্লিন করে জি নিয়ে আচ্ছা। তারপর ট্রাই করবেন, কিন্তু এখন দরকার নাই, গিগ পাবলিশিং এর সময় করে নিন। জি আচ্ছা। ঠিক আছে। জুনায়েদ। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি। ম্যাম, ওই যে ফাইবারে যখন আমি অ্যাকাউন্ট খুলবো তখন যে আমি ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলবো, ওই ছবিটা কি পরে চেঞ্জ করা যায়? প্রোফাইল পিকচার? প্রোফাইল পিকচার। হ্যাঁ, চেঞ্জ করা যায়। আচ্ছা। আরেকটা প্রশ্ন ছিল ম্যাম, ওই যে ইমেজ এসইও করার সময় যে আমার নাম দিতে হবে, ওই নামটা ওই শব্দগুলো কি সব ছোট হাতে নিতে হবে? ইউজার নেম, আপনি ইউজার নেম যেটা দিয়েছেন আপনার ফাইবার প্রোফাইলের ইউজার নেমটা এখানে বসাবেন। আচ্ছা, এই যে আমার নামে তো ওই যে শেখ জুনাদ, শেখ এস কে দিয়ে ফোটা দেওয়া যাবে? না না, আমি বলছি যে ফাইবার প্রোফাইল সেট আপ করার সময় ইউজার নেম সেট করেছেন না আপনি? আমি এখন ফাইবার অ্যাকাউন্ট খুলি। ও, তাহলে আর বলে লাভ নাই। না, ইউজার আমি নেম, এই যে আমার যে ইউজার নেম নামটা যেটা আছে, দিব সেটা বসাবো। হ্যাঁ, কিন্তু আমার ওই যে এস শেখের এস কে দিয়ে আমি একটা যে ডট আছে, এই ডট কি ওখানে দেওয়া ডট যাবে? নিবে না, ডট নিবে না। তাহলে কি আমি এস কে জুনাইদের হয়ে লাইন দিয়ে লিখে যাবো? লিখে দেখতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে এটা ইউজ করতে পারবেন, না থাকলে অন্যভাবে লিখতে হবে। আপনি ক্লাস ভিডিওটা দেখে নিন, ওখানে এক্সপ্লেইন করেছি। ওয়ালটন। ওয়ালটন নামে কে আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার ফাইবার অ্যাকাউন্টটা 65% সেট আপ হয়েছে, মানে পরিপূর্ণ হয়েছে কিনা এটা আমি বুঝতে পারছি না, পঁয়ষট্টি কই থেকে পার্সেন্ট হয় করব? নাই, ওটা অন্য জিনিস। 65% যেটা দেখাচ্ছে ওটা চেক লিস্ট, ওটা আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করে থাকেন ওটা ফোন নাম্বার ভেরিফিকেশন হয়েছে। জি না ম্যাম, তা কতটুক করার পরে আমি আর সেটিংস খুঁজে পাইতেছি না, এখন কি করব? বিকামে সেলার থেকে যাবেন, আপনার প্রোফাইল যেখান থেকে ওপেন করেন ওই ছোট্ট ছবিটাতে ক্লিক করলে বিকাম এ সেলার অপশন পাবেন। ওখান থেকেই হচ্ছে সমস্ত ইনফরমেশন গুলো আমরা দেই। ঠিক আছে, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনিরুল ইসলাম।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ওই ভিক্টোরির সময় যে নোটপ্যাডে যে লেখাগুলো লিখছিলেন, এই লেখাগুলো যখন আমরা এই ভিক্টোরি করবো, ওটা তো মানে একটু লাউডলি কিভাবে বলেন, লিখবো কথা আমাদের একদম আস্তে কলেজের আসছে, বোঝা যায় না। এই ভিক্টোরির সময় যে নোটপ্যাডে যে লেখাগুলো করছিলেন, লিখছিলেন এবং কপি করে ওইটা যে পেস্ট করলেন এক একটা ধাপে ধাপে। এখন আমাদের তো ওই লেখাগুলো আমরা যখন প্র্যাকটিস করব বা তৈরি করব, তখন তো ওই লেখাগুলো কিভাবে লিখবো? এটা তো গিগ রিসার্চের ক্লাসে বলেছি, আপনি লাস্ট ক্লাসে ছিলেন না? আমি লাস্ট ক্লাসে ছিলাম না, শেষের দিকে। লাস্ট ক্লাস ভিডিওটা ভালো মতো একটু দেখে নিয়েন, ওখানে শিখিয়েছি কিভাবে করতে হবে। আচ্ছা, মানে এটাই জানাবেন। কি লিখেছে এটা? ওয়ার্ক প্রুফে আমার যে পেজ আসে সেটা দিয়ে যাবে ফাইবারে। আপনার ইয়ে পেজ যদি অনেক গ্রোই, মানে রিচ একটা পেজ হয়, যে এখানে অনেক ফলোয়ার আছে, অনেক ভিউজ আছে, অনেক রিচ, সেটা দিতে পারবেন ওয়ার্ড স্যাম্পল হিসেবে। কি বলবো তরিকুল ইসলাম, প্রশ্নই তো লেখেন নাই, ম্যাডাম টেল মি, কি বলবো সেটা তো বলবেন। প্রশ্ন না বলে কি বলবো? মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাডাম, বলুন। আমার যে ফাইবার অ্যাকাউন্টে ওই লগ ইন হচ্ছে না এখন। পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ড হয়তো ওই জিমেইলের সাথে করা, ওই জিমেইলটা করছি, এখন ঢুকতে পারতাছি না। আপনার প্রশ্ন করা হয়েছে? জি। পরিষ্কারভাবে বলেন, ই করছি ও করছি এগুলো বললে আমি কিভাবে বুঝবো? সুন্দরভাবে মানে বলেন। আমার ফাইবার অ্যাকাউন্টের জিমেইলটা লগ আউট করছিলাম, পরে সব জিমেইল আবার পাসওয়ার্ড লগ আউট করে কাইটা কিভাবে? দিছি। জিমেইলের তে সেভ করা ছিল ওই ফাইবারে, সেভ করা ছিল, আমি আপনি কি পাসওয়ার্ডটা সরাসরি মনে গুগল নাই তো। অ্যাকাউন্ট দিয়ে করেছেন কিনা? জি জি, গুগল অ্যাকাউন্টে করেছি। কেন করেছেন? আমি ক্লাসে দেখাইনি যে একটা মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করতে? জিমেইল দিয়ে করি নাই, গুগল থেকে করছি, মেল থেকে হইলো না মোবাইলে আর কি। আর এক ফোন থেকে করছিলাম ওইটা, ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আর নতুন আর একটা ফোন ইউজ করতেছি। তো সেক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ড করেন। পাসওয়ার্ড যদি মনে না থাকে, নিচে ফরগেট পাসওয়ার্ডের অপশন পাবেন, ফরগেট পাসওয়ার্ডে গিয়ে নতুন ভাবে পাসওয়ার্ড সেট করে নেন। নতুন ভাবে সেট করতে গেলে ওই ইউজার নেমে আবার দেখাচ্ছে, ওই আপনার লেখাটা ফেল দেখাচ্ছে। কোথায়, কোন জায়গায় ফেল দেখাচ্ছে? ইউজার নেম যে দেয় না, ইউজার নেমে ওইখানে অলরেডি, ওই আমি আপনাকে। আচ্ছা, ফাইবারের ইউজার নেমে অলরেডি টেকেন দেখাচ্ছে। জি জি জি। তো অলরেডি টেকেন দেখালে আপনি একটু চেঞ্জ করে দেন ইউজার নেমটা, তাইলেই হয়। আমি কয়েকবার চেঞ্জ করছি কিন্তু হয়নি। 2025 লিখে দেন, হবে ইউজার নেমে। আপনি কি ইউজার অ্যাকাউন্ট নেমে টু সেট আপ ফাইভ করতে টু জিরো পেরেছিলেন কিনা? প্রথমে কি সেট জি আপ জি, অ্যাকাউন্ট, করেছেন? হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট প্রোফাইল সেট আপ একদম, করছি। সেলার প্রোফাইল 100% করছেন? জি জি তাহলে সাইন ইন করতে গিয়ে আপনার প্রবলেম হচ্ছে। জি ম্যাডাম। আপনি যে মেইল অ্যাড্রেসটা ইউজ করেছিলেন সেই মেইল অ্যাড্রেস লেখেন, পাসওয়ার্ড লিখে সাইন ইন করেন। ইউজার নেম যেটা আসে ওখানে মেইল অ্যাড্রেসটা লেখেন। ওকে ম্যাডাম, দেখতেছি। আর যদি ধন্যবাদ। গুগল অ্যাকাউন্ট দিয়ে করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান সেটা আগে রিকভারি করেন, ফরগেট পাসওয়ার্ড করে সেটা আগে রিকভারি করে নেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। উজ্জ্বল বিশ্বাস। আসসালামু আলাইকুম ম্যাডাম।
ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন? জি, ভালো আছি। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল, মানে আমরা তো মোবাইল ইউজার, এখন কি আমরা কি গুগল থেকে ফাইবার অ্যাকাউন্ট খুলবো নাকি অন্য কোনো ভাবে? ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়েন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেলে প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপসটা নামিয়ে নিয়ে সেটাতে লগ ইন করবেন। ও আচ্ছা, আর ঠিক আছে ডেস্কটপ ম্যাডাম। মোবাইলে যখনই কাজ করেন ডেস্কটপ সাইট অন করে দেন কাজ করবেন, তাহলে আমি ক্লাসে যেভাবে দেখাচ্ছি ল্যাপটপ বা পিসিতে যেভাবে আসে ঠিক সেভাবেই আসবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নেই? ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।